আসসালামু আলাইকুম। আজ দেখাচ্ছি ঘরে কিভাবে রেস্টুরেন্টের স্বাদে ফালুদা তৈরি করবেন। আর এই ফালুদাটা খেতে রেস্টুরেন্টের মতোই লাগবে, অনেক বেশি মজা, অনেক বেশি টেস্টি। অবশ্যই ট্রাই করবেন বাসায়। আমার পেজে আগেও ফালুদা তৈরির রেসিপি দেওয়া ছিল, তবে সেটা অনেক নিচে পড়ে গেছে, তাই আমি আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর আমি প্রথমে জেলো তৈরি করে নিচ্ছি। জেলোর জন্য আমি 3 কাপ পানি নিয়েছি, আর 1 কাপ লাল চিনি নিয়েছি, আর সাথে 2 চা চামচ আগার আগার নিয়েছি। আগার আগার চিনি খুব ভালো করে মিশিয়ে তারপরে আমি চুলা জ্বালিয়ে 1-2 বার বলক নিয়ে তারপরে আমি নামিয়ে দিচ্ছি পানিটা। খুব জাল করার প্রয়োজন নেই। এরপর আমি 3টা কালারের আলাদা আলাদাভাবে তৈরি করব, তাই একটা কালারে আমি রেড কালার দিয়েছি অল্প একটু, আর রুয়াবজা দিয়েছি সাথে ফ্লেভারের জন্য, আর অন্য একটা একটু অরেঞ্জ কালার দিয়েছি, আর সাথে ফ্লেভারের জন্য দিয়েছি অরেঞ্জ ফ্লেভারের ট্যাঙ্ক দিয়েছি। এরপরে অন্য একটিতে শুধু সবুজ কালার দিয়েছি। তো আপনারা যেরকম ইচ্ছা সেরকমভাবে তৈরি করে নিতে পারেন। জেলো বাইরে এভাবে রাখলেও জেলো জমে যাবে, আর একটু ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখলে আরও ভালোভাবে সেট হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। এরপরে আমি একটা পাত্রে দুধ নিয়েছি 1.5 লিটার, তারপরে গুঁড়া দুধ দিয়েছি 1 কাপ, আর সাথে দিয়েছি 1 কাপ চিনি আর 1/2 চা চামচ লবণ। এখন দুধে 2 বলক দিয়ে তারপরে আমি এখানে 1 কাপ দিয়েছি কাস্টার্ড পাউডার, আর এর সাথে একটু পানি দিয়ে মিক্স করে তারপরে আমি এটা আস্তে আস্তে করে ঢেলে দিব এই গরম দুধের ভিতর। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দেবেন, অবশ্যই চুলার আঁচ বেশি বাড়িয়ে দিবেন না, তাহলে কাস্টার্ড পাউডারটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর এক জায়গায় দলা পেকে যাবে। এরপরে আস্তে আস্তে যতটুকু ঘন চান আপনি ওইভাবে তুলে নেবেন। আমি এরকমই একটু ঘন চাচ্ছি, তাই একটু ঘন করে উঠিয়ে নিয়েছি, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও বেশি সেট হয়ে যাবে, আরও বেশি ঘন হয়ে যাবে। একটু ঠান্ডা করে তারপর আমি ফ্রিজে রেখেছিলাম 3-4 ঘন্টার মতো। ফ্রিজ থেকে বের করে এই যে দেখেন এখন কেমন একটা অবস্থা, ঘন টাইপের হয়েছে। আমি এরকমই চাচ্ছি, খুব পাতলা আমি চাচ্ছিলাম না। এখন আমি এখান থেকে কিছুটা তুলে রেখেছি, আমি পরে আবার তৈরি করব। এরপরে আমি এর সাথে প্রথমে আমি সাবুদানা এবং নুডলস সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়েছি। এরপরে যেরকম ইচ্ছা আপনি ফ্রুটসগুলো তৈরি দিতে পারেন। আমি ফ্রুটস দিয়েছি কলা, তারপরে আপেল খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এরপরে আঙ্গুর দিয়েছি আর বেদানা। এখন আমি এই জেলোটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি, আর এই পর্যায়ে আমি একটু সেট সাজিয়ে নিচ্ছি আর কি। প্রথমে আমি এই গ্লাসগুলোতে রুয়াবজা দিয়েছি চারোপাশ থেকে একটু সুন্দর করে দিয়ে, এরপরে আমি এক এক করে ফালুদাগুলো দিয়ে দিচ্ছি। আর এই ফালুদাটা আসলে গ্লাসে সার্ভ করলেই বেশি ভালো লাগে দেখতে, তো যেরকম ইচ্ছা আপনি সার্ভ করে নিতে পারেন। প্রথমে আমি গ্লাসে ফালুদা দিয়েছি, তারপরে উপর থেকে একটু বেদানা দিয়েছি। বেদানা দেওয়ার পরে আমি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিয়েছি, আর এই আইসক্রিমটা দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা হবে, অবশ্যই আইসক্রিম দিবেন। এরপরে আমি পেস্তা এবং কাঠবাদাম কুচি দিয়ে সার্ভ করে দিচ্ছি। এই তো আমার ফালুদা হয়ে গেছে, আশা করি সবার ভালো লাগছে। আমার শরীর খারাপ ছিল তাই ভয়েসটা এরকম হয়েছে, সবাই ইগনোর করবেন প্লিজ। যারা কষ্ট করে দেখছেন অনেক ধন্যবাদ।